চাষের মাটি পরীক্ষা করে নেয়ার ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে যশোরে। একজনকে অনুসরণ করে এখন সবাই মাটি পরীক্ষা করে আবাদ করছেন। ফলও পাচ্ছেন আশানুরূপ। কমেছে সার ও কীটনাশক সহ অন্যান্য সামগ্রীর ব্যয়। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। যশোরের সবজির যেমন রয়েছে ঐতিহ্য, তেমনি ফুলের রাজধানী হিসেবে পরিচিত। উর্বর মাটির জেলায় কৃষক সহজেই তার লক্ষ্য পূরণ করে চলেছে। এ অবস্থায় আরও পরিকল্পিত চাষাবাদের জন্য ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন শ্যামল বিশ্বাস, যা অনুসরণীয় হয়ে উঠেছে। মাটির স্বাস্থ্য সম্পর্কে অবহিত হয়ে আবাদ করেন তিনি, পাচ্ছেন সুফলও। জমি মাটি যখন পরীক্ষা নিরীক্ষা কিছুই করতাম না, তখন দেখা যাচ্ছে যে দস্তার ঘাটতে দিচ্ছে ইউরিয়া, এটাও ইহিতে বিয়ে ভরিত হইতো। এখন আমরা এটা পরীক্ষা করে শিওরে দেখা যাচ্ছে 10টা জায়গায় 10টা দিই, দস্তার ঘাটতি হলে। এইটা এখন কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা ফলন পাচ্ছি, প্লাস খরচ কমছে। শ্যামল বিশ্বাসের সফলতায় আগ্রহী হয়ে উঠেছেন গ্রামের অন্য চাষিরাও। বলছেন, এ পদ্ধতিতে চাষ করায় ফলন ভালো হচ্ছে, সেই সাথে চাষাবাদের খরচও কমে যাচ্ছে। শ্যামলের দ্বারাই পরীক্ষা করি, এইভাবে আমরা জিনিস নিয়ে আসে বইতে দিয়ে আমরা উপকার পাই। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। লেখা থাকে যা, ওইভাবে আমরা ওই ফসলের দিয়া ধরি। আমাদের আগে হচ্ছে সার দিতাম মেলা করে, এখন অল্প সারে আমার কাজ হয়ে যাচ্ছে। অতিরিক্ত সার প্রয়োগে মাটির উর্বরতা কমে আসছে, তাই মাটি পরীক্ষা করে সার প্রয়োগের উপর গুরুত্ব দিচ্ছেন মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট। মাটি পরীক্ষা করে সার প্রয়োগ করা একটা টেকসই এবং পরীক্ষিত লাভজনক প্রযুক্তি। এই প্রযুক্তি ব্যবহারের ফলে কৃষকের উৎপাদন খরচ যেমন কমবে, তেমনি ফসল উৎপাদনও 10 থেকে 20% বৃদ্ধি করা সম্ভব। দীর্ঘদিন ধরেই অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার না করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।